গতকাল যখন ডিয়ন ড্র্যাজিচের খবরটা লিক হলো, মানে যখন জানা গেল যে মোহনবাগান দলের সঙ্গে কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে, একটা দুটো স্টেপ বাকি আছে দলে আসার জন্য, তারপর থেকেই আরেকটা খবর, আরেকটা রিউমার ঘোরাফেরা করছে, যেটা হলো মানেলো মার্কুয়েজ রোকাকে নিয়ে, এফসি গোয়া দলের কোচ। আর যখন তিনি বলেছেন বা যখন এই খবরটা পাওয়া গিয়েছিল যে মানেলো মার্কুয়েজ এফসি গোয়া ছাড়তে চলেছে, তখন থেকে আরও বেশি বেশি করে রিউমারটা ছড়াচ্ছে যে মানেলো মার্কুয়েজ নাকি এর পরবর্তীতে মোহনবাগান দলের হেড কোচ হতে চলেছে। সত্যি কি তাই? এই বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলবো, যেটা হলো স্টিফেন এজেকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, স্টিফেন এজে নাকি মোহনবাগান দলে সাইন করে নিয়েছে বা করতে চলেছে। অনেকেও অনেক রকমভাবে খবরটাকে শেয়ার করছে, অনেকেও অনেক রকমভাবে জেনেছো। আসল খবরটা কি এই ভিডিওতে তোমরা জানতে পাবে এবং সেই সঙ্গে টম অলডেটকে নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওর আসল টপিকে যাওয়া যাক। প্রথমে কথা বলবো টম অলডেটকে নিয়ে। দেখো, গত বছরই টম অলডেটকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে নিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত আরও এক বছর খেলানো হয় টম অলডেটকে। খুব ভালো পারফরমেন্স করেছে, খুব খারাপ কিছু পারফরমেন্স করেনি, কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দল চাইছে টম অলডেটের আরেকটু আপগ্রেডেড ভার্সান। তো সেই আপগ্রেডেড ভার্সানটা পেয়ে গেল বা সেই আপগ্রেডেড ভার্সানটা পছন্দ হয়েছে আইএসএল থেকেই। যে প্লেয়ারটা হলো স্টিফেন এজে, নাইজেরিয়া দলের প্লেয়ার। একসময় নাইজেরিয়া জাতীয় দলে বিশ্বকাপের সময় 30 জনের স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু ফাইনাল স্কোয়াডে ডাক পাননি। ঠিক আছে, নাইজেরিয়ার মতো দলে 30 জনের স্কোয়াডে বিশ্বকাপের মঞ্চে ডাক পাওয়াটা মুখের কথা নয়। তো স্টিফেন এজের খেলার কোয়ালিটি তোমাদের কারোকে নতুন করে বলে দিতে হবে না, যারা আইএসএল দেখছো অনেক দিন ধরে। তো এই স্টিফেন এজের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা কি হয়ে রয়েছে দেখো। এই বছর মানে এই 2026 সালে সেপ্টেম্বরের দিকে স্টিফেন এজের সঙ্গে জামশেদপুর এফসির চুক্তি শেষ হচ্ছে। আর এই সময় মোহনবাগান ম্যানেজমেন্ট এই স্টিফেন এজের যে এজেন্ট আছে তার সঙ্গে কথাবার্তা চলছে বা চালাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো স্টিফেন এজের এজেন্টের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তাটা বেশ পজিটিভ, বেশ ইতিবাচক, একটা বেশ চূড়ান্ত জায়গায় চলে গেছে। দু একটা শর্ত, দু একটা স্টেপ বাকি আছে, এই ক্ষেত্রেও একই। তো এই স্টেপটা পার করে গেলেই, এই শর্তগুলো দুই পক্ষ থেকে মানামানি হয়ে গেলেই 2-4 দিনের মধ্যে ডিল ডান, এটা কনফার্ম আপডেট চলে আসবে। একটা বেশ স্ট্রং রিউমার, ভালো খবর বলতে পারো। তবে এবার দেখার বিষয় যে প্লেইং 11-এ কীভাবে অ্যাডজাস্ট করানো হয় সেটা পরে ভাবা যাবে, ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই। এবার কথা বলবো মানেলো মার্কুয়েজ রোকাকে নিয়ে। এবার দেখো, মানেলো মার্কুয়েজ রোকা এফসি গোয়া দল ছেড়ে দেবে, এটা খবর কনফার্ম হয়ে গেছে। কিন্তু যখনই এই ডিয়ন ড্র্যাজিচের খবরটা এসেছে, তখন থেকেই সবাই বলতে চাইছে যে এফসি গোয়া দল থেকে নাকি মানেলো মার্কুয়েজকেই মোহনবাগান দল তাদের দলের হেড কোচ করতে চলেছে। দেখো, এটার কিন্তু কোনো ভিত্তি নেই। মোহনবাগান ম্যানেজমেন্ট মানেলো মার্কুয়েজের সঙ্গে কোনো কথাবার্তাই বলেনি এখনো পর্যন্ত। এই আজকে বিকাল 4টে সাড়ে 4টে বাজে, এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মানেলো মার্কুয়েজের সঙ্গে কোনো কথাবার্তাই বলেনি। এমনকি মানেলো মার্কুয়েজের যেটা প্ল্যান, সেটা হলো এই মুহূর্তে তিনি চাইছেন যে ইন্ডিয়ার বাইরে কোনো দেশের ক্লাবে কোচিং করাতে। তো এই খবরটা যারা ছড়াচ্ছে সেটা রিউমার, ওই ডিওয়ান ড্র্যাজিচের উপর ভিত্তি করে ছড়াচ্ছে। এবং আর একটা বিষয় তোমাদের বলি, যদি মানেলো মার্কুয়েজকেই নেওয়া হয়, তাহলে সের্জিও লোবেরা কী ভুল করলো? লোবেরা তো অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি, মানেলো মার্কুয়েজের থেকে লোবেরা অনেকটাই ভালো কোয়ালিটির কোচিং করাতে পারে। যে কারণে এই বছর আইএসএল-এ তোমরা পয়েন্টস টেবিল দেখলেই বুঝতে পারবে, এফসি গোয়া শেষ করেছে 7 নম্বর পজিশনে, আর মোহনবাগান শেষ করেছে 2 নম্বর পজিশনে। 1 নম্বর পজিশন যেতে পারত, গোল ডিফারেন্সের জন্য 1 নম্বরে যেতে পারেনি, 2 নম্বর পজিশনে শেষ করেছে। তো বেটার হবে মানালোর থেকে লোবেরাই। যদি কোচ পরিবর্তন করতে হয় তাহলে করো, ঠিক আছে, কিন্তু মানালোকে আনার দরকার নেই। ব্যক্তিগত এটা আমার মতামত। তো এই বিষয়টাও তোমাদের ক্লিয়ার করলাম। এবার কথা বলবো টম অলডেটকে নিয়ে। দেখো, মোহনবাগান দল কিছুক্ষণ আগে তার অফিসিয়াল পেজ থেকে থ্যাংক ইউ টম অলডেটকে বলে দিয়েছে, অফিসিয়ালভাবে বিদায় হয়ে গেছে। তো যে কটা দিন টম অলডেট মোহনবাগানের জার্সিতে খেলেছে, দাপিয়ে খেলেছে। যখন অ্যালবার্টো রড্রিগেজ কোনো ইনজুরিতে পড়েছে, কার সমস্যায় পড়েছে, সে কিন্তু একাই ডিফেন্সের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, স্টিফেন এজেও পারবে, টম অলডেটের থেকে স্টিফেন এজে আরও বেটার কিছু করতে পারবে, গোল করারও ক্ষমতা রাখে, ডিফেন্সেও একদম মানে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু টম অলডেটকে নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলতে গেলে বা আলাদাভাবে কথা বলতে গেলে, টম অলডেট যে কটা দিন খেলেছে মোহনবাগান জার্সিতে, দাপিয়ে খেলেছে, খুব ভালো পারফরমেন্স করেছে, খুব একটা বেশি নিরাশা করেনি মোহনবাগান সমর্থকদের। প্রথম প্রথম এসে একটু সমস্যা হচ্ছিল, তারপরে ওই 2-5টা ম্যাচ বাদ দিলে কি 2-10টা ম্যাচ বাদ দিলে তারপর থেকে কিন্তু একদম খুব সুন্দরভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছিল। তো যাই হোক, এবার এটাই দেখার বিষয় যে এই ডিল দুটো কবে ডান হিসাবে আমাদের সামনে আসে, মানে অফিসিয়ালভাবে ডিয়ন ড্র্যাজিচের খবরটা এবং স্টিফেন এজের খবরটা।
আশা করব চলে আসবে। দুটো প্লেয়ারই কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার। দেখো একমাত্র এই মুহূর্তে বলা যেতে পারে যে দুটো প্লেয়ারকে মোহনবাগান দল ধরে রেখেছে, একটা হলো স্ট্রাইকার পজিশনের প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং আরেকটা প্লেয়ার হলো অ্যালবার্টো রড্রিগেজ। তাছাড়া কিন্তু 4-4টে প্লেয়ারকে মোটামুটি ছেড়ে দেওয়ার জায়গায়। রবসন রবিনোর কথা বলছো, দেখো রবসন রবিনোরই আপগ্রেডেড ভার্সন কিন্তু এই ড্রেয়ন ড্র্যাজিচ। রবসন রবিনোর যে খেলাটা দেখিয়েছে সেই খেলা দিয়ে মোহনবাগান দলে চান্স পাওয়া যায় না, অন্যান্য মানে যে কোনো ছোটোখাটো দলে চান্স পাওয়া যায়, এই বড় সড়ো ক্লাবে কিন্তু এই রবসন রবিনো এই মুহূর্তে যে কোয়ালিটির খেলা দেখিয়েছে সেই খেলা দিয়ে হয় না। তোমরা আশা করি এই বিষয়টা আমার সঙ্গে সহমত হবে। তো বলা যেতে পারে ড্রেয়ন ড্র্যাজিচ কিন্তু এই মানে রবসন রবিনোরই সাবস্টিটিউট প্লেয়ার, বা রবসন রবিনোরই কিন্তু চেঞ্জ প্লেয়ার চলে এলো। তো রবিনোকেও হয়তো ছাড়া হবে, এটাও মোটামুটি কনফার্ম ধরে রাখো। এবার মোহনবাগান প্লেয়ার একটা ডিফেন্ডারও পেয়ে গেল রড্রিগেজের পাশে। এবার মোহনবাগানের দরকার একজন সিডিএম। তোমরা কি বলো? আমি তাই মনে করি আহমেদ জাহো কি জনি কাউকো কি মোহাম্মদ আলী বেমামার এই টাইপের একটা প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে এবার দরকার, তাহলে মোটামুটি টিমটা একটা জায়গায় আসবে। আর কোচ কখনোই মোহনবাগান দল এমন করে না যে আগে কোচ নেয় তারপর প্লেয়ারকে আনায়, মানে কোচ তার পছন্দের প্লেয়ার নিয়ে আসবে, এমন করে না। যতদিন বিশেষ করে আইএসএলে এসেছে আগে প্লেয়ারকে নিয়ে আসে তারপর কোচকে নিয়ে আসে। মানে তোমার কাছে আগে তুমি রান্না করার মশলাপাতি সব কিছু নিয়ে চলে এলে, তারপর রাঁধুনিকে বললে যে আমার কাছে এই মশলা আছে, তুমি এই দিয়েই রান্না করো। কখনো এমন মানে হয় না যে রাঁধুনির থেকে আগে থেকে লিস্ট নিয়ে নিল যে তোমার কি কি মশলা লাগবে বলো আমি এনে দিচ্ছি, এরকম মোহনবাগান দল করে না। বিশেষ করে যতবার আইএসএলে এসছে আমি এটাই দেখেছি। এই বিষয়ে হয়তো অনেক কারোর সঙ্গে আমার মতবিরোধ থাকবে, হয়তো অনেক মানে দ্বিমত থাকবে, সেটা হতেই পারে, সবাই তো সবার মানে একসঙ্গে সহমত হবে না। তো যাই হোক, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে যেসব কনফার্ম আপডেট আসবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই সমস্ত খবর পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।